হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের এই পটল আর আলু গই দিয়ে রান্না করে দেখাবো। আমি পটল আলুগুলো এরকম করে সাইজ করে নিয়েছি। এখন আমি পটলগুলো ভেজে নেব। চাটুইতে খুব অল্প করে তেল দিয়ে দিয়েছি আর তারপরে পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে পটলটা ভেজে নেব। দেখো, এখানে আগে পটলের গায়ের পানিটা মেরে তারপরে অল্প করে লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভাজতে হবে। পটলটার গায়ে যেন বেশি রস না থাকে সেই ভেবে ভেজে নিতে হবে। এখানে আমি আস্তে আস্তে পটলটা ভেজে নিচ্ছি। এখন আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, কেন পটলটা একটু ভালো করে ভাজতে হবে। আর অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজছি। দেখো, আমার পটলটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পটলটা তুলে রেখে দিচ্ছি। এখানে আমি পটলটা তুলে আমি এই চাটুইতে আমি আলুগুলো ভেজে নেব। দেখিয়ে দিচ্ছি তোমাদের পটলটা কিরকম ভাজি হয়েছে। এখন আমি এই চাটুইতে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাও ওই ভেবে ভেজে নেব। এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আলু ভাজার জন্য। এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা ভালো করে ভাজবো। আর হলুদটা দেবো সবার শেষে, কেন হলুদটা শেষে দেবো, হলুদটা আগে দিলে পড়ে যাবে, তার জন্য শেষে দিয়েছি। দেখো, এখন আমি আবার একটু ভেজে নিচ্ছি। আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে। পটলটা এখানে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি এখন সরপোষ চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি গোশটা রান্না করার জন্য। কড়ায় আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দুটি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে মিষ্টি মিষ্টি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে মিষ্টি মিষ্টি ভাজার পরে এখানে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে আদা বাটা রসুন বাটা ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। এখানে আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতন ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই ভেবে ভেজে নেবেন, তাহলে তরকারির রঙটা খুব সুন্দর দেখাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এখন আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আর একটু ভেজে নেব। এখন আমি খুব অল্প করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আর এমনিও তেলের উপরে একটু হালকা করে পানি দিলে দেখা যায় গোশের উপরে তেলটা খুব সুন্দর ওঠে আর দেখতে খুব সুন্দর লাগে। দেখো, আমি পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। আর আগে থাকতে আমি গোশটা গরম পানিতে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমার অন্য ভিডিওয় আছে, সেটা তোমরা দেখিয়ে নেবেন গোশটা কীভাবে অন্য পানিটি সিদ্ধ করা যায়। দেখো, আমি গোশটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন আমি গোশটা ঢেলে ভালো করে ভেজে কষে নেব। এখানে আমি 500 গ্রাম গোশ নিয়ে আর 300 গ্রাম পটল নিয়ে আর 400 আলু নিয়ে তোমাদের রান্না করে দেখাচ্ছি। পটল আলু গোশ রান্না করে তোমাদের দেখাচ্ছি। এখানে আমি গোশটা কষিয়ে নিচ্ছি। দেখো, এখন আমি অল্প করে একটু লবণটা দিয়ে দিচ্ছি, কেন গোশে আমি আগে লবণ দেইনি, পরে লবণটা দিচ্ছি বেশি গোশটা গলে যাওয়ার জন্য। এখন আমি একটু ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো, অনেকটা গোশটা আমার গলে গিয়েছে। অনেক সময় দেখা যায়
অনেক গোশ তাড়াতাড়ি গলে না। যখনই মনে করবে এ গোশটা গলতে দেরি হচ্ছে, তখনই তোমরা লবণটা একটু দেরি করে দেবেন, তাহলে দেখবেন গোশটা গলে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আগে লবণটা দিতে যাবেন না। এখানে আমার গোশ ভালোই কষানো হয়ে গিয়েছে। এখানে আমি আলু আর পটলটা ঢেলে আবার একটু একসাথে কষে নেব। দেখো আমি একটু ভালো করে নেড়ে অল্প হিটে অল্প উনুনের জাল দিয়ে আমি এই আলু পটল আর গোশটা কষিয়ে নেব। বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে, আর এই পটল আলু গোশ খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে। অবশ্যই বন্ধুরা তোমরা বাড়ি রান্না করে খেয়ে দেখবেন। দেখো গোশটা কত সুন্দর দেখাচ্ছে। এখানে আমি হোবা ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো কত সুন্দর গলে গিয়েছে, একদম খুন্তি চাপ দিতে না দিতে আলু গলে গিয়েছে। খুব অল্প মশলার রান্না, আমার সব ভিডিওয় দেখবেন বন্ধুরা আমার অল্প মশলার রান্না। এখানে আমি জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে আর খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা অবশ্যই ভালো থাকবে।